আমি যেটা বলছি যে গতকাল যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়, তো পরবর্তীতে পুলিশ কিন্তু সাথে, সাথে যে আসামি ধরতে তারা অভিযান পরিচালনা শুরু করে এবং আজ ভোরে যে মূল হোতা ফজর আলীকে ঢাকা সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করে। তার পাশাপাশি যে মুরাদনগর থেকে পাঁচকিত্তা যে গ্রাম আছে সেই গ্রাম থেকে কিন্তু ৪ জনকে গ্রেপ্তার করে। তাদের যে অভিযোগ তারা যে ভিডিওটি তারা ধারণ করে এবং সেই ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সেই অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪ জনের বিরুদ্ধে কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইনে আলাদা করে মামলা দায়ের করা হয়েছে। আজকে সারাদিন আমরা এই সংবাদটি কভার করেছি এবং আমরা দেখেছি যে পুরো জেলা জুড়ে কিন্তু এটা নিয়ে বিভিন্ন ধরনের পুরো তোলপাড় হয়েছে এবং বিশেষ করে মুরাদনগরে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করেছে। একটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই যে ঘটনাটি নিয়ে এই ঘটনা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা উঠে আসছে, ভিন্ন ভিন্ন কথা উঠে আসছে এবং আমাদের কুমিল্লায় আজ বিকেলে যে বিশেষ করে মুরাদনগর উপজেলা বিএনপি যারা রয়েছে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করে এবং তারা কিন্তু এই যে ফজলুর আলী যে বিষয়টি সেটি তারা নিশ্চিত করে যে ফজলুর আলী বিএনপির কোনো কর্মী সমর্থক না এবং তারা স্পষ্ট করে সেটা জানান দেয় এবং তারা বলছে সংবাদ সম্মেলনে বলে যে যে অপরাধী সেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করে। অপরদিকে যে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যারা আছে এবং তারাও কিন্তু আছে কুমিল্লার জেলা যারা রয়েছে তারাও কিন্তু আছে কুমিল্লাতে একটি প্রতিবাদ মিছিল করে এবং সেখানে যে ব্যানার তারা ব্যবহার করেছে সেই ব্যানারে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল যে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাচ্ছে অর্থাৎ দাবি করছে। তো সেখানে যারা যে অপরাধ করেছে তার যে শাস্তি সবাই কিন্তু সেটাই দাবি করছে। একটা বিষয় যদি আপনাকে আমি বলি যে যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা এবং সেটা কিন্তু ব্যক্তিগত পরিকল্পনা বলা যায় এবং সুযোগের উপর ভিত্তি করে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং যে ভুক্তভোগী তিনি কিন্তু ২৭ তারিখ যে ফজর আলীকে বা ই করে কিন্তু মামলা দায়ের করেছেন। হ্যাঁ, একজনের নাম উল্লেখ করে। তো সেটা ছিল একদম ব্যক্তিগত এবং বলা ব্যক্তিগত পরিকল্পনা এবং হচ্ছে যে সুযোগের সদ্ব্যবহার করা। জি, আরেকটি সেইটা। সংবাদও তো এখানে যে পুরো ইশতিয়াক আহমেদ, আরেকটি সংবাদ আসলে অনেক জায়গায় প্রচার হচ্ছে যে যিনি ভুক্তভোগী তিনি মামলা প্রথমে করলেও পরে সেটি আসলে উইথড্র করে নিয়েছেন বা তুলে নিয়েছেন, এমন কোনো খবর কি আপনার কাছে আছে কিনা এবং আসামির প্রকৃত অর্থেই রাজনৈতিক পরিচয় যদিও মুখ্য না তারপরেও কোনো রাজনৈতিক পরিচয় আসলে পাওয়া গেছে কিনা? আচ্ছা, এই প্রথমত আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেটা হচ্ছে যে উনি মামলা তুলে নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আজ দুপুরবেলা কিন্তু এমন কয়েকজন সাংবাদিক আছে, স্থানীয় যে সাংবাদিকরা রয়েছে তাদের কাছে তিনি এই কথাটি বলেছেন। তার যে প্রবাসী স্বামী রয়েছে তার বরাত দিয়ে যে ভুক্তভোগী তিনি বলেছেন যে আমার স্বামী বলছে যে আমি যাতে মামলা তুলে নেই, কোন ধরনের যাতে করে এই মামলার উপর ভিত্তি করে যাতে কোনো ধরনের নতুন করে ঝামেলা সৃষ্টি না হয় সেই প্রেক্ষিতে তিনি এই মামলা তুলে নেওয়ার কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত মামলা তুলে নেওয়া হয়নি এবং সেটা আমরা নিশ্চিত হয়েছে। আর যে বিষয়টা বলেছেন যে মুরাদনগরের বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা আমরা শুনছি, আমাদের কাছে আসছে যে বলা হচ্ছে যে যে ফজল আলী যিনি হচ্ছে ৫ই আগস্ট আগে আওয়ামী লীগের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং একটা মহল বলছে, আরেকটা মহল বলছে ৫ আগস্টের পরে এই ফজল আলী বিএনপির সাথে যোগদান করেছেন এবং বিএনপির সাথে তিনি একজন সমর্থক হিসেবে কাজ করছেন। কিন্তু সেই বিষয়টা কিন্তু বিএনপি স্পষ্ট করেছে। আজকে মুরাদনগর উপজেলা বিএনপি কুমিল্লা একটি রেস্টুরেন্টে বসে কিন্তু তারা সংবাদ সম্মেলন করেছে এবং তারা এখানে স্পষ্ট করেছে যে ফজল আলী বিএনপির কোনো কর্মী সমর্থক না। হ্যাঁ, এবং যে সে ফজল আলী একজন যে অপরাধী, সে অপরাধীর যাতে দৃষ্টান্তমূলক বিচার হয় সেটা কিন্তু তারা দাবি করেছেন।